নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, নমস্তে সবিকো। তো এখন রাত্রি 11টা 10 বাজতে চলেছে। তো আমি তো ভেবেছিলাম যে আমি আজকে হয়তো কোনো ভিডিও বানাতেই পারবো না, বিভিন্ন কারণে ব্যস্ত ছিলাম। প্রচুর কাজের চাপ আগেও ছিল, কিন্তু ইদানিং ভীষণ বেড়ে গেছে। তো আজকে আমি যেহেতু ডব্লিউবিসিএস এর ফর্ম ফিলটা আমি আজকে করলাম আমার ক্ষেত্রে, তো আমি চাইছি যে এটা আমি ইউটিউব এবং ফেসবুক দুই ক্ষেত্রেই দেবো। তো ফর্ম ফিলের কিছু সুবিধা হবে যারা এখনো করেনি, কারণ লাস্ট ডেট 15 তারিখ। তো শুরু করছি। বিষয় হচ্ছে যে আমাদের প্রথমে থাকবে আমাদের নাম, আর নাম তারপর জেন্ডার, মেল ফিমেল, তারপর যে জেন্ডার ভাগ আছে, তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, ক্যাটাগরি, কাস্ট ক্যাটাগরি যেটা যার যেটা, তারপর ডিফারেন্টলি অ্যাবেলড বা ডিসএবিলিটি ওটা যার যেটা আছে, ম্যারিটাল স্টেটাস, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, আধার নাম্বার, তারপর অ্যাপ্লিক্যান্টের কমিউনিকেশন ডিটেল, পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস, মানে পোস্টাল মানে যেখানে বিভিন্ন দরকারি জিনিসপত্র পোস্ট অফিসে পাঠানো হয়, সেই পোস্টাল অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস তো একই হয়, একই হবে যেখানে আমরা থাকি আর কি মেইনলি। আর যদি কারোর ক্ষেত্রে বাড়ি এক জায়গায় থাকে এক জায়গায়, সেখানে তো আলাদা হবে। মোবাইল নাম্বার, ইমেল আইডি, তারপর আসছে ল্যাঙ্গুয়েজ নোন, বাংলা, হিন্দি, ইংলিশ, নেপালি, সাঁওতালি, উর্দু, যে যেটা ভাষা জানে। অপশন দেওয়া থাকে স্পিক, রিড, রাইট, মানে তিনটেই বলতে লিখতে পারে কিনা সেই হিসেবে যার ক্ষেত্রে যেটা হবে সেটা। অ্যাপ্লিকেশন, একাডেমিক ডিটেল, কোয়ালিফিকেশন, মাধ্যমিক থেকে শুরু হচ্ছে, মাধ্যমিক, তারপর ক্লাস 12, 10th, তারপর 12th উচ্চ মাধ্যমিক, তারপর থাকছে ইউজি, পিজি, ওই ওই অবধি ওটা থাকছে, ওখানে আর কিছু দেওয়ার থাকছে না। পরবর্তীতে বিষয় হচ্ছে ক্যাটাগরি, তারপর ইউজি লেভেল সেটা গেল, ওটা অনার্স ছিল যার যেরকম যেটা থাকবে। অ্যাপ্লিকেন্টের এলিজিবিলিটি, ক্রেডেনশিয়ালস, ডিটেলস, মানে এই যে এখানে অ্যাপ্লাই করবে তার জন্য কি আছে, নেট সেট। এখানে আমার দুটো আছে, যার একটা আছে সে একটা দেবে। তো এটা হয়ে গেল। তারপর সেখানে আমরা কিন্তু এইবার, মানে আগের আমি জানি না, এবার আমার প্রথম অভিজ্ঞতা, মানে পশ্চিমবঙ্গের মধ্যে এবং পশ্চিমবঙ্গের কলেজ, ডিগ্রি কলেজগুলোতে আমার জীবনে প্রথম কোনো চাকরির অ্যাপ্লাই, সেটা হচ্ছে এইটা। আর যদি গ্রুপ সি, গ্রুপ ডি বলা যায় বা অন্য, সেগুলো অন্য লেভেলে আছে। যেটা আমি চাচ্ছি আমার জীবনের জন্য, সেটা কিন্তু এবারই প্রথম আমি অ্যাপ্লাই করলাম। আর অন্য রাজ্যের ক্ষেত্রেও এই মুহূর্তে কোনো কিছু বলতে পারছি না, পরবর্তীতে আপডেট থাকলে আমি বলবো আমার ক্ষেত্রে এবং অন্যের জন্য। তারপর হচ্ছে আমরা যারা এমফিল করেছে তাদের, বা যারা মানে তাদের জন্য, তারা কোথায় সেই ফিলটা করবে সেটা কিন্তু আদার একাডেমিক ডিটেলস যে আছে সেই অপশনে গিয়ে তারা এমফিলটা ইনক্লুড করতে পারবে। যারা করেছে জানে, যারা যা করেনি এখনো তাদের জন্য। আর আমি গেট যেটা আছে সেটা আমি আদার যেটা আছে সেখানে আমার গেট কোয়ালিফিকেশনটা দিয়েছি, মানে পাশ করার যেটা নাম্বার এবং কোথা থেকে। তারপর পাবলিকেশন ডিটেল, পাবলিকেশন ডিটেল নিয়ে এটা অনেকের প্রশ্ন। তো আমি এটা নিজে ওখানে চেক করার, মানে যে করলাম ফর্ম ফিল, তো পাবলিকেশনে শুনেছি, সত্য মিথ্যা জানি না, 50টা 60টা অবধি ঘর অ্যাড করে করে করা যায়। তো সব থেকে আইডিয়াল হলো যাদের মনে করুন 25-30টা পাবলিকেশন আছে তার মধ্যে, এটা আমি ব্যক্তিগতভাবে বলছি, কারণ যার যেটা ইচ্ছে ব্যক্তিগত সে সেটাই করবে। তো সেখানে টপ 5 বা টপ 10 যেগুলো ইনস্টিটিউট জার্নালে পাবলিশ করা এবং নিজের লেখাগুলো যেগুলো মনে হয় টপ, সেগুলো দেওয়া যেতে পারে 5 থেকে 10টা। আর কারোর যদি 100টারও উপরে থেকে থাকে তাহলে সে 20-25টা অ্যাড করতেই পারে। আমার ক্ষেত্রে এটা গেল। তারপর পরে প্রফেশনাল এক্সপিরিয়েন্স ডিটেলস, যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তারা তারা এখানে ফিল করবে, যাদের নেই তারা ফিল করবে না, যেমন আমার নেই। তেমন পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স, মানে এই যে পিএইচডি, রিসার্চ, গবেষণা রিলেটেড কিছু আছে কিনা, এই মুহূর্তে আমার নেই, তো আমি এটা ব্ল্যাঙ্ক বা ফাঁকাই রেখেছি। তো যাদের আছে তারা অ্যাড করবে। তারপর অ্যাওয়ার্ডস, তো এখানে একটা কথা বলি, অ্যাওয়ার্ডস, একাডেমিক অ্যাওয়ার্ডস তো আমি পেপার প্রেজেন্ট করেছিলাম, তো আজকে আমি সার্টিফিকেটটা গত রাত্রে বের করেও সাথে নিয়ে যাইনি। তার জন্য কি হয়েছে, পরে এসে মনে পড়লো মোবাইলে ছিল, কিন্তু অ্যাড করা যেত। আর এখানে মার্কস কত আছে আমার ঠিক জানা নেই, কিন্তু যখন দেখলাম যে আমি অ্যাড করিনি, না করেই ফর্ম ফিলটা করে ফেলেছি, এখন যেটা হয়ে গেছে সেটার দিকে তাকিয়ে লাভ নেই। আমি ঠিক করেছি যে ফিজিক্যালি যখন ওখানে ইন্টারভিউ দিতে যাব, তখন আমার 3টে মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সেমিনারে পার্টিসিপেশন করার আছে 3টে সার্টিফিকেট, আর হচ্ছে প্রেজেন্টেশন, পেপার প্রেজেন্ট করার আছে একটা সার্টিফিকেট এখনও পর্যন্ত। এই 4টে সার্টিফিকেট আমার আছে, যেটা আমি এখানে একাডেমিক অ্যাওয়ার্ডের ক্ষেত্রে উল্লেখ করতে পারতাম যে পেপার প্রেজেন্ট, সেটা আমি করিনি, ভুলবশত হয়ে গেছে। যাই হোক,
কিন্তু সেটা আমি ইন্টারভিউর সময় অবশ্যই নিয়ে যাব, এবং যখন আমার নামের সিরিয়াল নাম্বার অনুযায়ী আমার ইন্টারভিউ আসবে, ততদিনে যে আমি কোথাও পিএইচডি এনরোল হয়ে যাব না, বা আমার আরও একটা পেপার প্রেজেন্ট বা কিছু হবে না, লেখালেখি হবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। কারণ মানে মানুষের জীবন তো চিরস্থায়ী বলতে কিছু নেই, সেটা হলো পরিবর্তনশীল। তো পরিবর্তনটাই আমাদের চিরস্থায়ী, বাদ বাকি সব কিছুই ক্ষণস্থায়ী। তো এটা হচ্ছে মেইন বিষয়। পরবর্তীতে আমার আমার ইন্টারভিউ আসার আগে যা যা জিনিস ইনক্লুড হবে, আমি সেটা সবটাই কিন্তু আমার ইন্টারভিউর সময় নিয়ে যাব সাথে। তো আমার মনে হয় যে যেটা হয়নি বা যেটা মিস গেছে ওটার দিকে ফোকাস করে আমার হাতে এখন কমপক্ষে 8 মাস 1 বছর আমি সময় পাচ্ছি, তার জন্য ইন্টারভিউয়ের যে প্রিপারেশনগুলো সেগুলো মন দিয়ে নেওয়া, এবং সেটা গিয়ে পারফরমেন্সটা ঠিক মতো দিয়ে আসা নিজের 100%। আর আমি তো ওখানে গিয়ে দেখাতেও পারবো, শারীরিকভাবে উপস্থিত হয়ে সেই ডকুমেন্টগুলো ওনাদেরকে শো করাতে পারবো অরিজিনাল ডকুমেন্টের সাথে। তো ভয়ের কিছু নেই। কিন্তু একটা কথা এখানে আমার এটাই সন্তুষ্টি যে ভগবানের আশীর্বাদে যে কোনো ভুল করিনি, মানে কোনো রকম কোনো কিছু ডেটা দিতে বা বানান টানান ভুল হয়নি, যতটা মানে ঠিকঠাক সব ঠিকঠাক হয়েছে। শুধু আমার একাডেমিক অ্যাওয়ার্ডে একটা আমি অ্যাড করতে পারতাম, সেটা বাদ চলে গেছে। তো সেটাও নিয়ে আমার বেশি মাথা ব্যথা করার বা চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, কারণ আমি সেটা ইন্টারভিউর সময় ওনাদেরকে আমি দেখাতে পারবো আমার অরিজিনাল ডকুমেন্টের সাথে। আর আমি বাকিদেরকে এটুকুই বলবো, যারা ফর্ম ফিল এখনো করোনি, ভুল না করারই চেষ্টা করবে, কারণ এই কারেকশন পরবর্তীতে হয় না, সম্ভবত উইন্ডো ওপেন হয় না, নেটের মতো সেটের মতো কারেকশন উইন্ডো ওপেন হয় না সম্ভবত, আমি কনফার্ম নই। কিন্তু ভুল না করাটাই উচিত, মানে কোনো একটা ডেটা নিজের জায়গার বা পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে হোক, বা একাডেমিক ডিটেইলের ক্ষেত্রে হোক, বা নামের ক্ষেত্রে কোনো ভুল না হওয়াটাই ভালো। এটুকুই আজকে আমার বলার। আর ঠিক আছে, ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরে আবার দেখা হবে।